হ্যালো, আসসালামু আলাইকুম। এডুকেশন উইথ ইমনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এই প্লে লিস্টে আমরা নবম দশম শ্রেণীর পরিমিতির যাবতীয় সবকিছু অর্থাৎ ষষ্ঠ দশ অধ্যায়ের যাবতীয় সবকিছু নিয়ে আমরা আলোচনা করব। সো তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো, আর হ্যাঁ, মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইল। আচ্ছা, চলো আমরা একটু অধ্যায়ের যে অনুশীলনীর প্রশ্ন আছে সেটা শুরু করার আগে আমরা একটু সূত্র নিয়ে আলোচনা করি। অনুশীলনীর 16.1 মূলত ত্রিভুজ ভিত্তিক প্রশ্ন আছে। তো আমরা একটু আগে ত্রিভুজের যে সমস্যাগুলো ছিল, যে সূত্রগুলো ছিল, সেগুলো নিয়ে আলোচনা করি। দেখো, এই একটা ত্রিভুজ আছে এবিসি ত্রিভুজ। তো এই ত্রিভুজটার এই কোণটা হচ্ছে সমকোণ। এবিসি ত্রিভুজের এই কোণটা হচ্ছে সমকোণ। সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের ন্যূনতম একটা কোণ হচ্ছে সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। আমরা একটু লিখি, মনে করো এটা হচ্ছে ত্রিভুজ। তাহলে এর পুরোটা বোঝানোর জন্য আমরা এই দাগ দাগ দিয়ে দিলাম, তার মানে ক্ষেত্রফল। তোমরা একটু বই দেখে লিখে নিবা বাংলা কথাগুলো। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল এটা হচ্ছে কি এবিসি ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ভূমি আছে এ, উচ্চতা আছে বি, তাহলে হাফ এ বি। তোমরা লিখে নিবা হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। খেয়াল করো, এই যে একটা ত্রিভুজ আছে এ বি সি, এটা কি সমবাহু বা সমকোণী ত্রিভুজ? না, এর তো একটা কোনো সমকোণ নাই, তাহলে এটা সমকোণী ত্রিভুজ না। আবার এই ত্রিভুজের একটা বাহুও সমান না, তাহলে এইটা সমবাহু ত্রিভুজও না, তাহলে এটা একটা বিষমবাহু ত্রিভুজ। তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের দুইটা পদ্ধতি আছে। প্রথম পদ্ধতি, আমরা সে বাহুগুলোর দৈর্ঘ্য যদি জানা থাকে, মনে করো এইটার বিপরীত বাহু কোনটা? এইটা, তাহলে এটার দিলাম সি। এই এ এর বিপরীত বাহু এটার দিলাম এ, এটার দিলাম বি। যদি সবগুলো বাহুর দৈর্ঘ্য তোমার জানা থাকে, সেক্ষেত্রে তুমি পরিসীমা বের করতে পারো, এবং পরিসীমা ভিত্তিক যে সূত্র আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি এবিসি বাহু দেওয়া থাকলে তাহলে এর ক্ষেত্রফল হচ্ছে, তোমরা একটু পুরোটা লিখবা যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। সূত্র লেখার সময় পুরোটা লিখে নিবা, আর আমি পারলে এর ভিতর নোট দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো যদি কি বলেছি, যদি সবগুলো বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, সেক্ষেত্রে তোমার কাজ হবে প্রথমে পরিসীমা নির্ণয় করা। যদি পরিসীমা তুমি 2s বাইর করতে পারো, সেখান থেকে অর্ধ পরিসীমা বের করবা। বের করার পর সূত্র হচ্ছে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। একটু লিখে রাখো যে যেখানে 2s সমান সমান এ প্লাস বি প্লাস সি, বা এস সমান সমান এ প্লাস বি প্লাস সি বাই 2, অর্থাৎ তুমি এ প্লাস বি প্লাস সি বাই বের করে এটা 2 দিয়ে ভাগ করবা। ঠিক আছে? আচ্ছা, আর একটা পদ্ধতি কি, তুমি যদি কোনোভাবে এই বিষমবাহু ত্রিভুজের উচ্চতা বের করতে পারো, হাইট মনে করো এইচ, তাহলে কি করতে পারো তুমি? তাহলে তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করে দিতে পারো। ঠিক আছে, যে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। আচ্ছা, আরো একটা কাজ হতে পারে। আচ্ছা, ভূমি গুণ উচ্চতা দিলে তো ঝামেলা আছে। ভূমি গুণ উচ্চতা দিলে তাহলে তোমার তো এই পুরোটুকের ভূমি লাগবে, তারপর উচ্চতা মনে রাখবা। এবার মনে করো কোন ত্রিভুজের কি দেওয়া আছে, কোন ত্রিভুজের একটা কোণ এবং কোণের সাথে সম্পর্কিত সন্নিহিত বাহু। কেমন? মনে করো এই হচ্ছে একটা ত্রিভুজ, আমি এখানে একটু অঙ্কন করি। মনে করো এই একটা ত্রিভুজ, তাহলে এই কোণটার সাথে সন্নিহিত বাহু কোনটা? এইটা আর এইটা। সন্নিহিত মানে কি? টাচ করানো আছে। তাহলে এই কোণটা যদি দেওয়া থাকে, আর এটা মনে করো এ বাহু বি বাহু, তাহলে আমরা লিখতে পারি কি, যে এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে, মনে করো এখানে একটু এ বি দিই, তাহলে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল, যদি একটা কোণ এবং দুইটা বাহু দেওয়া থাকে, তাহলে আমরা লিখতে পারি হাফ এ বি সাইন সি। কি হয়েছে এখানে? মূলত এখানে দেখো, এই যে সন্নিহিত বাহুদ্বয়ের গুণফল গুণ হচ্ছে সাইন থিটা, মানে যে কোণটা দেওয়া আছে এইটা। যদি এই বি কোণ দেওয়া থাকতো, হাফ এ সি সাইন বি, হাফ এ সি সাইন বি। যদি তোমার এই এ কোণ দেওয়া থাকতো এবং এই দুইটা বাহু দেওয়া থাকতো, তাহলে আমরা কি লিখতাম? লিখতাম হচ্ছে হাফ বি সি সাইন এ। বুঝতে পেরেছো? যদি একটা কোণ এবং দুইটা বাহু দেওয়া থাকে, সেক্ষেত্রে সূত্র কি আসতেছে, যে হাফ ওই সেই বাহুদ্বয়ের গুণফল গুণ হচ্ছে সাইন থিটা, মানে যে কোণটা দেওয়া আছে ওই কোণ। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার এইটা একটা দেখো সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তোমরা জানো। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি? √3/4 এ স্কয়ার। এটা তোমরা জানো, তোমার বইয়ে দেওয়া আছে, এই অনুশীলনের এই অধ্যায়ের প্রথম দিকে দেওয়া আছে। আচ্ছা,
এবার হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে একটা বোঝার মতো জিনিস আছে। সূত্রটা যদি আমি এখানে লিখে ফেলি, যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, তোমরা বাংলা কথাগুলো লিখে নিবা, b/4 √4a² মাইনাস বি স্কোয়ার। খেয়াল করো এখানে এ কোনটা আর বি কোনটা। এ হচ্ছে সমান সমান বাহু, যে দুইটা বাহু সমান সেটা হচ্ছে এ, আর বি হচ্ছে ভূমি। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের আর একটা সূত্র আছে, মনে আছে তোমাদের? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের, তোমরা একটু লিখবা যে পিথাগোরাসের উপপাদ্য হতে আমরা জানি অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিথাগোরাসের উপপাদ্য হতে লিখতে পারি অতিভুজ হচ্ছে কোনটা, এসি স্কয়ার প্লাস সমান সমান বিসি স্কয়ার প্লাস এবি স্কয়ার। এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। তোমরা হচ্ছে জ্যামিতির অধ্যায়ে পড়ে থাকতে পারো, বা এটা তোমরা জানো আগে থেকে, এটা পড়েছো তোমরা। তাহলে এই ছিল 16.1 এ যতগুলো সূত্র তোমার দরকার হবে ত্রিভুজ ভিত্তিক অঙ্ক করার জন্য, সেই সূত্রগুলো তুমি একটু তোমার বইয়ের প্রথম দিকে দেখে নিবা এই অধ্যায়ের, অথবা আমি নোট দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিও। তোমরা একটু 1 নম্বর প্রশ্নের দিকে খেয়াল করো। প্রশ্নটা আছে এরকম, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার, একটি বাহু অপরটির 3/4 অংশ হলে বাহু দুইটির দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, তাহলে আমরা একটু সমকোণী ত্রিভুজ আঁকি। মনে করো এ হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ এ বি সি, এই কোণটা মনে করো সমকোণ। তাহলে এর অতিভুজ কত দিয়ে আছে? অতিভুজ দিয়ে আছে 25 মিটার। 25 মিটার। একটা বাহু অপরটি 3/4 অংশ, মনে করো এইটারে ধরলাম এক্স, তাহলে এটা মানে 3/4 অংশ। এক্স এর কত? এক্স এর 3/4, তার মানে 3x/4। তুমি তিনটা বাহুর দৈর্ঘ্য পাইছো, তাই না? তাহলে তোমাকে বলেছে বাহু দুইটির দৈর্ঘ্য, এই বাহুটার এই বাহুটার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে দেখো যেহেতু এটা সমকোণী ত্রিভুজ এবং এর অতিভুজ দেওয়া আছে, তাহলে তুমি পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করতে পারো। একটু এখানে লিখে নিবা তোমরা, যে আমার একটু খাতায় লিখে দাও, আমি কথাগুলো না লিখি তোমরা একটু লিখে নাও, আমি বলে দিচ্ছি। যে লিখবা, মনে করি এবিসি সমকোণী ত্রিভুজের অতিভুজ এসি সমান সমান 25 মিটার, এবং ধরি ভূমি বিসি সমান এক্স মিটার, অতএব লম্ব এবি সমান সমান 3x/4 মিটার। এগুলো লিখে নাও। এবার এর পরেরটা তুমি লিখবা যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই, এই কথাগুলো তুমি লিখে নাও। যে ত্রিভুজ এবিসি এ অতিভুজ স্কয়ার, অতিভুজ আছে কি এসি স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তুমি একটু আগে এটা দেখেছো। তাহলে ভূমি আছে বিসি স্কয়ার প্লাস এবি স্কয়ার। আচ্ছা, তাহলে আমাদের দরকার কার মান? আমাদের তো আচ্ছা এই এক্স এর মান নির্ণয় করতে হবে, তাহলে এদের মানগুলো বসায় দাও। তাহলে এসি হচ্ছে 25 তার স্কয়ার, বিসি হচ্ছে এক্স, তাহলে এক্স স্কয়ার, ওইটা আছে 3x/4। আচ্ছা, তাহলে 25-এর স্কয়ার করলে হয় 625, এক্স স্কয়ার 3 এর স্কয়ার করলে হয় 9, আর এটা হচ্ছে এক্স স্কয়ার বাই 16। যোগ করো, ছোটবেলার সেই যোগ। তাহলে 625, 16 হচ্ছে লসাগু, এক্স এর নিচেই কিছু নেই, তার মানে 1, 16-র ভিতর 16 বাড়ে দেয়, তাহলে 16 বা 16 এক্স স্কয়ার। এটা তো 16 একবার, তাহলে 9x স্কয়ার। তাহলে দেখো এটা এই পাশে ভাগ আছে, এই পাশে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি 625 গুণ 16, আর এই 16 আর 9 25, তাহলে 25x স্কয়ার। বা এটা এই পাশে গুণ আছে, এই পাশে আসলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে x স্কয়ার সমান সমান 625 গুণ এই 16 রেখে দিলাম, ভাগ হচ্ছে কত? 25, তাহলে 25 25 625। বা x স্কয়ার সমান সমান 25 গুণ 16, 25 গুণ 16 করলে কত আসে? 25 গুণ 16 400। তাহলে হচ্ছে এক্স স্কোয়ার সমান আমরা লিখতে পারি 400, বা এক্স সমান সমান এটা স্কোয়ার আছে বসে গেলে রুট হয়ে যাবে 400। তাহলে 400 রুট করলে আসে হচ্ছে কত? রুট করে দেখো আসবে হচ্ছে 20। তাহলে অতএব ত্রিভুজের ভূমি পেয়ে গেছি আমরা কত? 20 মিটার। অতএব ত্রিভুজটির ভূমি এক্স সমান সমান 20 মিটার। তুমি এক্স না লিখে এখানে বিসি লিখতে পারতে, যে বিসি সমান সমান 20 মিটার। বাকি আছে কি? লম্ব। তাহলে লম্ব কি? লম্ব ছিল 3x/4, তুমি খাতায় লিখিছো এগুলো।
তাহলে অতএব এখানে লিখি, তোমরা নিচে লিখবা, অতএব লম্ব সমান সমান 3x/4। 3x এর মান কত পাইছো? 20। তাহলে 20/4, 4×5 20, তাহলে 3×5 15 মিটার। তাহলে তুমি লিখবা যে অতএব ত্রিভুজটির ভূমি হচ্ছে কত মিটার? 20 মিটার এবং লম্ব হচ্ছে 15 মিটার। আশা করি তুমি বুঝতে পেরেছো। এবার হচ্ছে 2 দাগ। 20 মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে খাড়াভাবে আছে, মানে এইটা হচ্ছে মনে করো তোমার হচ্ছে একটা দেওয়াল, এই দেওয়ালের সাথে মনে করো এই মইটা খাড়াভাবে এরকম আছে। আচ্ছা, মই দেওয়ালের সাথে খাড়াভাবে আছে, মইটির গোড়া দেওয়াল থেকে কত সরালে উপরের প্রান্ত 4 মিটার, মানে মনে করো এই যে দেওয়াল ছিল এইটা হচ্ছে আমি এর গোড়া এদিকে সরাই নিচ্ছি, তাহলে মইয়ের এই উপরের প্রান্ত কত মিটার নেমেছে? 4 মিটার। তাহলে এটা আমরা একটু লিখি, এস একটা ত্রিভুজ, একটু সোজা করে দাগ দিও। তাহলে এই মইটা হচ্ছে কত? 20 মিটার। এই টোটাল টুক কত? 20 মিটার। খেয়াল করতে হবে, এখান থেকে তুমি যখন সরাই নিয়ে গেছো, মই যখন সরাই নিয়ে গেছো তখন নাইমে এসে কত? 4 মিটার। আচ্ছা, এটার একটা দিই, এ বি সি। আচ্ছা, একটু উল্টা করে লিখি, যে এ বি সি আর এটা মনে করো ডি। খেয়াল করো কি হয়েছে, এই মইটা মনে করো এর সাথে লাগানো ছিল একদম এরকম, 20 মিটার ছিল তখন, এর সরাই নিছো, মই তো আর ছোট হয়ে যায় নাই, তাহলে এর 20 মিটার ঠিক আছে। আচ্ছা, তাহলে ও যে 4 মিটার নেমে আসলো, তার মানে এর উচ্চতা 4 মিটার কমে গেছে। তোমাকে এই ভূমিটা বের করতে হবে। ত্রিভুজ এবিসি এ এসি সমান সমান 20 মিটার, একদম সংক্ষেপে লিখছি, তুমি একটু অন্যভাবে লিখে নিতে পারো কিন্তু অঙ্কটা একই থাকবে। তাহলে এসি সমান সমান 20 মিটার, এবং আমার দরকার কোনটা? এবি দরকার, এবং এবি সমান সমান, দেখো এবি সমান সমান এইটুক হচ্ছে এবি, এই যে এইখান থেকে এইটুক হচ্ছে এবি, তাহলে এই পুরোটুক ছিল বিডি 20 মিটার। তাহলে বিডি বিয়োগ যদি এইটুক দিই তাহলে আমরা এবি পাবো না, তাহলে এইটুক হচ্ছে এডি। এডি তাহলে বিডি ছিল কত? 20, এডি কত? 4, তাহলে হচ্ছে 16 মিটার। তাহলে তোমার কাছে এবি আছে, এসি আছে, তাহলে এই ত্রিভুজের আমাদেরকে ভূমি বের করতে হবে। তাহলে বিসি সমান সমান কত? তো বিসি সমান সমান হট। তাহলে ওই আবার সেই পিথাগোরাসটা করে ডাক দাও। তাহলে আমরা কি লিখতে পারি, যে পিথাগোরাসের উপপাদ্য হতে আমরা জানি, এই কথাটুকু করছে একটু লিখে নিবা, যে পিথাগোরাসের উপপাদ্য হতে আমরা লিখতে পারি বা পিথাগোরাসের উপপাদ্য হতে পাই, কি হয়েছে, কি পাও, যে এসি স্কোয়ার সমান সমান বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। এসি কত আছে? এসি আছে হচ্ছে 20, বিসি তুমি বের করবা, আর এবি দেওয়া আছে কত পাইছো এখান থেকে? 16। তাহলে 20-এর স্কোয়ার করলে, আচ্ছা এটা পাশে নিয়ে আসো, তাহলে আমরা লিখতে পারি বিসি স্কোয়ার সমান সমান, এটা তো কত হয় 400, 16-এর স্কোয়ার করলে কত হয় যেন? 256। এটা প্লাস ছিল, বসে গেলে মাইনাস হচ্ছে, সেভাবে করতেছি আর কি। তাহলে বা এটা বিয়োগ করে দাও, 144, বা বিসি স্কোয়ার সমান সমান হচ্ছে 144, এটা স্কোয়ার আছে, বসে গেলে কি হয়ে যাবে? রুট। তাহলে বিসি সমান সমান রুট 144, তাহলে হচ্ছে 12 মিটার। তাহলে তুমি বলতে পারো অতএব যে মইটির গোড়া দেওয়াল থেকে 20 মিটার সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে। লিখে নাও, লেখো, একটু দ্রুত লিখে নাও, যে অতএব মইটির গোড়া দেওয়াল থেকে 12 মিটার সরালে, সরি 20 না 12 মিটার, হ্যাঁ 12 মিটার সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে। 3 নম্বর প্রশ্ন পড়ে ফেলো, দেখো আছে কি, একটা সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার, এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, ওই যে একটু আগে সমদ্বিবাহু ত্রিভুজের সূত্র যখন তুমি পড়েছিলে, আমি চিত্র এঁকে দেখাইছিলাম, যে এই, তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য, যদিও আমার আদি একা তো সমান সমান না হতে পারে, সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, ভূমি হচ্ছে বি, এ বি সি। আচ্ছা, সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ, তাহলে আমরা ধরে নেব কোনটা? ভূমি ধরে নেব। আচ্ছা, পরিসীমা সমান কি? এই তিনটা, এইটা যোগ এইটা যোগ এইটা,
মনে করি সমদ্বিবাহু ত্রিভুজের, একটু ভালো করে লিখবা, এর ভূমি, সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সমান সমান বি। অতএব সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ, তার মানে বি এর 5/6 অংশ। একটু খেয়াল করে দেখো, ভূমি বলিছে কি, সরি, সমান সমান বাহুর দৈর্ঘ্য বলিছে ভূমির 5/6 অংশ। তাহলে আমরা এটারে গুণ করে দেব, তাহলে 5b/6। পরিসীমা কত দিয়ে আছে? পরিসীমা দেওয়া আছে কত? 16। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি এবং পরিসীমাটা একটু তোমরা একটু লিখে নিতে পারো যে এবং পরিসীমা, বা দেওয়া আছে পরিসীমা লিখতে পারো তোমার ইচ্ছা, কত? 16 মিটার। তাহলে আমরা লিখতে পারি শর্ত মতে বা প্রশ্ন মতে পরিসীমা কি হবে? এইটা যোগ এইটা যোগ ওইটা, মানে তিনটা বাহুর যোগফল। তাহলে a প্লাস বি প্লাস এ সমান সমান 16। তাহলে এর মান কত? এর মান হচ্ছে 5b/6, 5/6 ছিল না? হ্যাঁ, আচ্ছা, প্লাস বি প্লাস হচ্ছে কত? 5b/6 সমান সমান 16। যোগ করে দাও, লসাগু কত? 6, 6। তাহলে 5b, এর নিচে কিছু নাই, তার মানে 6 এর ভিতর যায় কতবার? 6 বার। তাহলে 6b, এটা একবার যায়, তাহলে 5b সমান সমান কত? 16, 16। তাহলে এটা ভাগ আছে, পাশে গেলে কি হয়ে যাবে? গুণ। তাহলে 5 আর 6 11, 11 আর 5 16, b সমান সমান 16 গুণ 6, বা b সমান সমান 16 গুণ 6 ভাগ হচ্ছে কত? 6, সরি 16, এটা গুণ ছিল, এই পাশে গেলে ভাগ হয়ে গেছে। 16 16 কেটে গেলে কত? 6। তাহলে অতএব b সমান সমান কত? 6। তাহলে দেখো, এখানে বলেছিল কি ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। এখন তোমার কাছে কি আছে? ভূমি আছে। তাহলে তুমি কি সমান সমান বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে পারবে না? ভূমি আছে মানে এইটা আছে। তাহলে লেখো, এরপরে লিখবা তোমরা, অতএব ত্রিভুজটির ভূমি বি সমান সমান হচ্ছে কত? 6 মিটার। ত্রিভুজটির সমান সমান বাহু সমান সমান বাহু এ সমান সমান কি হয়েছে? এ সমান সমান হচ্ছে 5b/6। তাহলে 5b এর মান 6/6 কেটে দাও, তাহলে হচ্ছে কত? 5 মিটার। তাহলে পাইছো, এর মানও পাইছো, বির মান পাইছো। তাহলে অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি মনে আছে? একটু আগেই দেখেছো কি, যে b/4 √4a² মাইনাস b²। তাহলে b কত? b পাইছো কত 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 পাইছো? হচ্ছে 6। তাহলে 6/4 √4, এর মান কত? এর মান হচ্ছে 5। তাহলে 5 এর স্কয়ার। বির মান কত? 6। তাহলে 6 এর স্কয়ার। তাহলে এটা কাটাকাটি পরে করি। b/4 √5 5 25, 4 25 100, এটা একসাথে করে দিলাম, বিয়োগ হচ্ছে 36। তাহলে কত হবে না? 100 থেকে 36 বাদ দিলে থাকে হচ্ছে 64। তাহলে 6/4 গুণ হচ্ছে √64। তাহলে 64 রুট করলে কত হয়? 8। 6/4 গুণ 8, 4 দুগুণে 8, তাহলে 6 দুগুণে 12 বর্গমিটার। তাহলে এই হচ্ছে সেই সমদ্বিবাহু ত্রিভুজের কি ক্ষেত্রফল। এখানে যদি ক্যালকুলেশনে বলতে একটু ভালো করে দেখে নিও। আশা করি বুঝতে পেরেছো। যদি এরপরেও সমস্যা থাকে কমেন্টে একটু জানাও, একটু দ্রুত শেষ করতেছি। আচ্ছা, এবার দেখো 4 নম্বর। একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 25 ও 27 সেন্টিমিটার এবং পরিসীমা 84 সেন্টিমিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। ওই মনে করো পরিসীমার ভিতর কয় বাহু আছে? 3 বাহুর দৈর্ঘ্য আছে। তো দুইটা বাহু তোমার এখানে দেওয়া আছে, তাহলে তুমি অপরটা বাইর করে নিতে পারবা না? আচ্ছা, তাহলে একটু ত্রিভুজটা আঁকে ফেলি। এখানে এ
বিসি 25 27, তাহলে এটা মানে কত 84 বিয়োগ 25 যোগ 27। তাহলে খেয়াল করো তোমার কাছে তিনটা বাহুই আছে, তাহলে তুমি এর ক্ষেত্রফল বের করতে পারবে না। ক্ষেত্রফল না পরিসীমা কি চাইছে? ক্ষেত্রফল চাইছে, পরিসীমা তো দেওয়া আছে। যথাক্রমে কত? যথাক্রমে এ ও বি সমান সমান, একটু সংক্ষেপে লেখো 25, আচ্ছা এখানে লেখো যে এ সমান সমান 25, বি সমান সমান 27, এবং পরিসীমা কত 84 মিটার না সেন্টিমিটার আছে? সেন্টিমিটার আছে, তাহলে এটারও সেন্টিমিটার দাও, ওইগুলোর একটু সেন্টিমিটার লিখো। তাহলে অতএব তৃতীয় বাহু সমান সমান কি 84 বিয়োগ 25 যোগ 27, তাহলে ক্যালকুলেশন করে আইছিল 32 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এটা পাইছো কি তুমি? এটা তিনটা বাহু পাইছো। এখন তোমার কাছে কি বের করে নিতে হবে? অর্ধ পরিসীমা এস। এটা তো পরিসীমা কত 2s দেওয়া আছে, তাহলে অর্ধ পরিসীমা বের করে নাও। এখানে লেখো যে বা, এখানে একটু পাশে লেখো বা এস সমান সমান অর্ধ পরিসীমা এস সমান সমান 84 ভাগ কত 2, এটাকে একটু করে নাও তোমরা। তাহলে 84 যদি তুমি 2 ভাগ করো তাহলে আসে কত 42 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল, এই যে ত্রিভুজটার তোমরা ক্ষেত্রফল বের করবা, এটার বাহুগুলো একটু দেখো কি কি দেওয়া আছে। একটা আছে 25, একটা 27 আর একটা 32, তিনটা কি সমান? না, একটাও সমান না। তাহলে এইটা হচ্ছে একটা বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের 2-3টা সূত্র বলেছি তোমাদের। একটা হচ্ছে উচ্চতা বের করা যায় কিনা, একটা হচ্ছে কোণ দেওয়া আছে কিনা, আর একটা হচ্ছে যে ওই যে পরিসীমা বের করে। দেখো এখানে অর্ধ পরিসীমা দেওয়া ছিল, তিনটা বাহুই দেওয়া ছিল, তো আমরা পরিসীমা সূত্র দিয়ে করবো। সেটা কি ছিল? s ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। তাহলে এস কত? এস একটুকে বাইর করেছে এখানে 42, তাহলে 42 মাইনাস এ কত 25, 42 মাইনাস বি কত 27, 42 মাইনাস সি কত 32। ক্যালকুলেশন করো, 42 গুণ 42 বিয়োগ 25 17, 42 বিয়োগ 27, তাহলে কবে কত 15, 42 গুণ 32, 42 বিয়োগ 32, তাহলে হচ্ছে কত 10। আচ্ছা, তাহলে এগুলো গুণ করে দাও, তাহলে হচ্ছে কত 42 গুণ 17 গুণ 15 গুণ 10, এর আবার রুট করে দাও, তাহলে আসা হচ্ছে 327.26 বর্গ সেন্টিমিটার। এই ছিল 4 নম্বর প্রশ্নের উত্তর। দেখো আমরা ক্ষেত্রফল বের করে ফেলেছি। এই যোগ বিয়োগে একটু যদি ভুল যায় যেতে পারে, একটু দ্রুত করতেছি তো, তোমরা কি করবা, প্রসেসটা ফলো করবা। কি করেছি, দুইটা বাহু দেওয়া ছিল, তাহলে আর পরিসীমা দেওয়া ছিল। পরিসীমা মানে কি 3 বাহুর যোগফল, পরিসীমা মানে 3 বাহুর যোগফল। তাহলে এই অপর পরিসীমা থেকে অপর দুই বাহু বাদ দিছি, তাহলে আমরা পাইছি কি তৃতীয় বাহু পেয়ে গেছি। এবার তৃতীয় বাহু পাওয়ার পরে আমরা অর্ধ পরিসীমা বাইর করে নিছি, এবার সূত্রে মান বসায় দিয়ে করে ফেলে উত্তর আমরা পেয়ে গেছি।